আছেন তাদের ভালো লাগবে। আর ন্যাচারালি বাস্তবমুখী দৃশ্য এবং বাস্তবমুখী হাওর অঞ্চলের মাছ, এই যে মাছগুলো ধরা পড়ছে বা ধরছেন যারা জাল ধরে রেখেছেন, তাদের জালে কিন্তু অনেক মাছ উঠেছে আপনারা দেখেন। আমরা তার একটি ছোট্ট দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আজকের লাইভটি খুবই চমৎকার সুন্দর মুহূর্তের বিকেলের পড়ন্ত বিকেলে যখন সূর্যটা ডুবো ডুবো অবস্থায়, ঠিক তখনই গত 5 দিন টানা বৃষ্টি ছিল, বৃষ্টির কারণেই পানি বাড়ছিল। আর পানি বাড়া যখন বন্ধ হয়েছে, মাছ তখন মরতে শুরু করেছে। এখানে আমরা দেখছি 4টি ভেল আছে। এই ভেল জালের বর্তমান অবস্থা, মাছ আসলে বড় ধরনের মাছ পাওয়া যায়নি, তবে ছোট ছোট মাছ আছে। আর বেশিরভাগই দেখা যাচ্ছে পুঁটি মাছগুলো, সেগুলো। আমরা সেই চমৎকার মুহূর্তের একটি দৃশ্য নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের পড়ন্ত বিকেলের আজকের দিনের অবস্থা, এবং গত টানা 5 দিন বৃষ্টি ছিল এবং বৃষ্টির পরেই কিন্তু আজকের দিনটা কিছুটা ভালো গেছে। রোদ ছিল, বৃষ্টি ছিল না। অনেকেই মনে করছেন যে বৃষ্টি আর হবে না, পানি আর বাড়বে না। পানি কমতে শুরু না করলেও পানি বাড়েনি। এই অবস্থার মধ্যে বর্তমানে সিলেটের বিভিন্ন হাওর অঞ্চল, নদী নালা, খালবিল রয়েছে। আমরা এইটা জিলকার হাওর, এই জিলকার হাওর থেকে এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার সুন্দর এই মুহূর্ত। এ ভাই একটু আসেন, একটু আসেন। আপনি তো না বলে চলে যান কোথায়? ধরেন, এটা ধরেন। আমরা ব্যস্ত তো, আমরা মাছ নিতে আসছিলাম, এর জন্য বেটাই যে বেলা গোসার আমরা হবে না, বেলা গোসার বানি। লেট করে। এর জন্য আমরা এমার্জেন্সি, আমরা নৌকা পাইব না, এর জন্য আমরা আপনি থাকেন কোন জায়গায়? গ্রামে তো দিবলবাগ তো নৌকা। নৌকা পাইতো না কেন? না নৌকা দেখি রাজারগাঁর নৌকা দিব। এই নৌকা এই এলাকার থাকলে তো হাতিরেও মানুষ পাওয়া যায়। না না, এটা আমার লগে একটা বাচ্চা আছে, বাচ্চারে আমি কি করবো? বাচ্চা কই? এটা শাশুর বাড়িতে গেছি। শ্বশুর বাড়ি কোনা না? ও সামনে কয় নম্বর শ্বশুর বাড়ি? 2 নম্বর। বিয়া কখন করছো? দুই পিস। হ্যাঁ, 2 পিস। বিয়া কয় পিস? 2 পিস করছি বা 2 পিস। দুই পিস আছে নি না নাই? এক পিস। এই 4টা মামলা এ আমার আব্বা থাকতে এটা চালান দিলাইছে, আব্বাদে আব্বা মারা বাদে এপারে বিয়ে করছি। ও, মানে এক পিসে মামলা দিছে 4টা? এটা তুইলা বাদে এগুলা রিল্যাক্সে বিয়ে করছি। ও, তুলি বাদে রিল্যাক্সে বিয়া করছেন। হ্যাঁ, তা আপনি এমনি করেন কিতা? তো খাম খাওয়া ধরিলা যে সময় যেটা বালু গাছ টালানি সব কিছু মানে ভ্যারাইটিস মানে যেটা এভরিথিং? পাই। এভরিথিং? বিদেশিতে আসলাইনি? বিদেশ আসলাম 7 মাস 8 মাস আসলাম, ভালো লাগে না দেশের টানে, আমি নিজে ইচ্ছা মতো আসছি। মানে নিজের রিল্যাক্স মুডে আছো? হ্যাঁ, এনে দেশের টানে কেন? দেশও কিছু ভালো লাগে না। এই আমার লগর যে ক্লাসমেট আছে না, এই ক্লাসমেট নেই তো, সিলেটি লোক নেই। এর জন্য আমি 1 পিস, তারা 70 জন আর আমি একলা। এর জন্য ভালো লাগছে তারা না। কয় পিস এটা আছে? কার্য করলে তারা সবাই এক হাত হয়, আর আমি 1 পিস একলা। এর জন্য তারা পাড়া কয় যায় না, পিস এর জন্য আছে? আছে। তারা কয়? তারা 70 জন আছে। তারা 70 পিস। তারা ব্রাহ্মণবাড়ি, হ্যাঁ। নেত্রকোনা এদিকে, আর আমার দিকে মনে হলে সিলেটি লোক নেই। লোক নেহি তাকায় তুমি আছো? হ্যাঁ, এর জন্য আসছি। আইটি আইছো না আর বিমানে? মনে করিলে আমার ফ্রেন্ড ডিয়ার বল, মাই ডিয়ার ফ্রেন্ড, বন্ধু থাকতে অবশ্যই আমি থাকলাম না। কার সাথে থাকবো? একলা ভালো লাগে না। মানে কোন জায়গাতে আসলাই? লন্ডন না আমেরিকা? না, আলিপনুন কোম্পানি আমি 3 মাস আসিলাম, এটা কোন আর জায়গাতে রিয়াদ আছে? বাথুর যত আসলাম রঙ্গের খামে। রঙের কাম কয় মাস করছো? পিন্টো। তিনটো? হ্যাঁ, 4 মাস করছি। টাকা কত গেছিল যেতে? 3 লাখ গেছে। আর রুজি করছো কত? রুজি 3 লাখ মোটামুটি করেছি। এখানে 3500 রিয়াল আমি মাসও, মানে ফরমেন্ডে 100 রিয়াল দিয়া আমি মেশো ঢুকছি। লেবার হ্যাঁ, মানুষ 150 রিয়াল বেতন তুলছি। তে তো টাকা ইনকাম করে যাচ্ছ। ইনকাম করিয়া মানে বিটে বিট, এইচ পয়েন্ট সমান কোনো জনে। এইচএস পয়েন্ট? হ্যাঁ, মানে এতে থাকলা না লেভেল লেভেল। কয়েকদিন? ভালো লাগছে না, এর জন্য আসছি। মানে ভালো লাগে না? হ্যাঁ। ভবিষ্যতে যাইতে না আর কি ভাই? ভবিষ্যৎ থাকবো না, এর জন্য আমাকে যখন আপনি করছেন, আমাকে মাথাইছেন, আপনাকে একটা অনুষ্ঠান দেখাবো, আইডিয়া তুলো। অনুষ্ঠান কি? এই এখানে অনুষ্ঠান দেখাবো, কি ম্যাজিক? ম্যাজিক। এইটা তো ছাড়িয়া দিবা, যে কোনো মানুষের ভালো লাগলে আই ডোন্ট ইউর লাইক লাইক করবো, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই? No ভাই সমস্যা। তুমি কোন 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 ইউনিভার্সিটিতে পড়ছো? আমি লেখাপড়া তো 3 ক্লাস বাইন্তর মাঝে আমরা 5 ভাই, 3য় শ্রেণীর 3 নাম্বার, হ্যাঁ, মানে অনদে 3 পর্যন্ত ক্লাস করছি, কোনো সমস্যা নাই। তারপরে অনেক মোটামুটি। কাজ। ভাই বোনেরা কত নম্বর তুমি? 3 নম্বর, মানে 3 নম্বর হইলে মানে একটু মস্করা করি মজা করি, মানে হয় 3য় শ্রেণী কয়লা কান পেশা ক্লাস 3 ক্লাস। মানে
3 ক্লাস পড়ে লিছো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ড্যান্স না নাচ দেখাইবা এখন? আপনাকে মানে ট্যাঙ্ক উঠে দিয়ে আমি হাত উঠে দেখাবো, এটা প্র্যাকটিস কোনো সমস্যা এটা নেই। কিন্তু সৌদি আরবে কি আইছো হ্যাঁ নাকি? এটা দেশ শিক্ষা গিয়া সৌদি আরব বাছুর অনুষ্ঠান কটা এখন? এক পিস আছে আর এক পিস মনে করিলা আর 5 দিন আছে। মানে বিয়া করছো 2 পিস আর একটা লড়কা আর একটা লড়কি হবে। আশা আশা লড়কা আছে একটা, আর লড়কি? আর লড়কি এটা মনে হরিলা 16 তারিখ আইব। তখন ঠিক বলেছে, এটা তো কম্পিউটারে ডেট দিছে এর জন্য বলেছি আমি। হ্যাঁ খুব রিক্সা আছে এখন, হ্যাঁ মানে খুব রিক্স আছে, সবাই দোয়া চাই আল্লাহ বালাফতা বাড়িতে। আগের বাচ্চা নরমাল নেই। হ্যাঁ নরমাল বাড়িতে। আচ্ছা আচ্ছা, তো আজকে ইনো কিতা লাগে ঝড়ি লাই মাছ যায় না কিতা? না এটা আমার ফ্রেন্ডের জন্য মাছ নিতে আসছি। ফ্রেন্ডের? হ্যাঁ আচ্ছা দেখাও মিউজিক, মামু দেখাও দেখি, দেখো। যাই হোক, আমরা আছি হাওর অঞ্চলের অবস্থান জানানোর জন্য, তবে আমরা পেয়ে গেছি ম্যাজিক ম্যান। এই যে দেখেন, উনি 2 পিস বিয়া করছেন, আর লড়কা একটা আছে, লড়কি একটা হইব, তাই না কইরা? মানে সকলের হেড তো মাথা, লেগ ইংলিশে কয় পাও, সকলের উপরে উঠবো মাপ মগর মানে ইংলিশে কিতা বলে? লেগ লেগ? একটু পাকিস্তান টেঙ্গে টেঙ্গে ইংলিশে কয় লেগ দলা না করে বুঝছি না, ফাইন। বুঝাই কও ইংলিশে কয় লেগ, লেগ ওর তো পাও, কোনটা? আর ইংলিশে বলে হেড, হেড ওর তো মাথা, মাথার উপরে উঠবো ক্ষমা করবো। মাথার উপরে কেমনে উঠবো? ও দেখা দে নয়া কিছু দেখাই হচ্ছে। না রে না ওটা ভিডিও ওটা দিছে আর কোন দিয়ে কোনটা ওয়াও, ঠিক আছে বেটা, वाह 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 वाह, ठीक है, बहुत अच्छा है बेटा यार मेरे, बहुत सुंदर हो गया है। ঠিক আছে, কত সময় চলবে এটা? বাহ বেটা, সাবাস সাবাস সাবাস, দারুণ তো হয়েছে। কি দেখাইলে রে ভাই, তোর মাঝে এত মাল আছে, হ্যাঁ? মাল বার হইছে এখন উপরে দি। ঠিক আছে, বহুত সুন্দর हो गया। ঠিক আছে, এদিকে আসো। হ্যাঁ সাবাস, আত্তালি হইতো, আত্তালি দাও। ঠিক আছে, বহুত সুন্দর हो गया। ওদিকে যাও, ওদিকে যাও। বহুত বহুত সুন্দর हो गया। আপনারা দেখেন, অনেকেই দেখছেন। কি হেরান হয়ে গেছো নি? হেরান হেরান না শুনে কাম করি ই ট্রেনিং ফাইলা কই তাই কয় রো ভাই সাহেব? ও কই যাইতাই? ও ভাই হিবা দৌড়ো ওখানেতে। ও ভাই ই ট্রেনিং করতে কি ছিলে? লেখাপড়া করছিলাম এর জন্য, আগে সুলকেট দি ফাল হইতো না, তো এইরকম না। সুলকেট দি ভালো হয় না আগে তো আমরা লেখাপড়া করছি ফালমারিকে সুলকেট লইছি কথা বাইন্দা। আচ্ছা আচ্ছা, তো ওর দ্বারা না মানে লেখাপড়া করি আরো শিখছি। এটার নাম কি জাত খেলা এটা? এটার নাম কি জাত খেলা? এটা তো এটা এটা প্র্যাকটিস। এটা মানে এটা তলে দিয়েছে, এটা অনেক কিছু নাম নেই। এটা ফিঙ্গার হাত তলে দিলাম। ফিঙ্গার মানে হাত তলে দিয়েছে, মানে খোলা তলে দিয়ে এটা নাম খেলা। হ্যাঁ ঠিক আছে ভাই। ভবিষ্যতে আর কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে তো চিন্তা ভাবনা বলতে তো বড় লোক হইতাম, আরো বড় হইতাম, অন্য সাবজেক্টে থাকতাম, বড় সাবজেক্টে থাকতাম। তুমি তো আর বড় হইতে না, কারণ তোমার পাওয়ারটি তো তখন। তুমি কয় ফুট লম্বা হইবা? 4 ফুট 3 ইঞ্চি? না এটা না, হোয়াটি দিতে কাঁচামারি দিলে দিস না করি মরিস হোয়াটি দিয়ে আনে মাইন লো তেঙ্গে না কাঁচামারি চোখে নাম্বার 1 ভেরি গুড 12 ইঞ্চি 3 ফুট, যার তার 3.5 হাত এর উপরে হতে পারে না। 3.5 হাত বুঝছি, তুমি তো কইলে আরো বড় হইতে হয়, আর বড় হইবা? আর বড় হইতাম মানে আপনার আর দোয়া মানে বড় লোক হইতাম, টেকা হাতাইতাম বেশ এইটা। হ্যাঁ ঠিক বলে, বয়স 80 গেছে, আচ্ছা লম্বা তো তুমি হইতে না ঠিক বলেছো কাজে, এটা হয়নি। হয় না? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা যাই হোক, ধরো তো। না ভাই তোমার মামা যাই হোক, প্রিয় দর্শক, আসলে আমরা খুবই মজার এক ভাইকে পেলাম। গ্রামের বাড়ি হচ্ছে নোয়াগাঁও, নদীর মানে সেঙ্গারখালের ওই পার। সেঙ্গারখালের ওই পার না? দিবলবাগ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানা সদর, জেলা সিলেট, পোস্ট অফিস ইসলামগঞ্জ বাজার, আজিগঞ্জ। আর বোন নাম? হ্যাঁ না এগুলো কোয়া দিত না নি? হয় না, গার্লফ্রেন্ডের নাম খেয়ালেও আমি বলবো। প্রেম টেম করলে অবশ্যই কইলাম না, আই ডোন্ট ইউর লাইক গার্লফ্রেন্ড, এই নাম এটা হবে না। তো এইটা হইতো না, এখন কোনটা হইব? না এটা কোনটা হবে না, মানে অতটুকু অনুষ্ঠান করছি, আপনারা স্বাগতম দিয়া। এমনি কিতা করেন আপনি? এইগুলো কাজ, যেটা কাজ পাই এটা কি জাত কাজ? মনে করিলাও, ও মনে করিলাও আরো ধান কাটা হোক, মানে যেটাও মাটি কাম হোক, বালু কাম হোক, গাছ ডালে লেখাপড়া করে নি? লেখাপড়া করলে তো ওটাই শিখিনি। আমি বড় পদে থাকলাম না, তুফে দিয়ে থাকলাম না, আবার জিগায় লেখাপড়া করলে আত উঠিতে হবে না? করছি না, মানে তো বুড়ুনার মাস্টার কৃষি কাজ করি লাগিন আলা তুলতে পারি। ওনার মাস্টার বয়স কত আপনার? বয়স মনে 35। তো বেশি বয়স নাই। পানির বর্তমান অবস্থা কোন কাছে? পানির বর্তমান অবস্থা মনে করিলা এই যে টাইম মানে স্থির ধরছে, 2 আঙ্গুল কমছে, কমব আরো আশা কমতো। ধান যেরা রুয়া রুইছে না ক্ষতি তুইছে নি? ক্ষতি হয়েছে বলতে তো
পানি তো পানির তলে তো দান আছে। অলরেডি তলে গেছে কিনি? হয় তুমি খেতত করছিলাই নি? না ভাই, এগুলো আমি করতে গেছি না। করছো নিজের খেত নাই নি? বাইরে মানুষে করলে মানে দেনি বিটি নি কাটতে একটু হয় কারে কমে শয় কমা ফেট গাড্ডা মন্দির ফেটের বুঝ করলে মানে মাইসে করলে তারা কাছ থেকে আনলা আর না হইলে তো আগুনও গেল। আগুনও গেল। ই মানুষে না পাইলে ঈদ 100 টাকা 100 হুম। শেয়ার ঈদ এইব 150 আর নাই সকলে পাইলে 100 থাকবো 100 মানে এ থাকবো। বাড়তো না। মানে 124 হয়ে যাব হ্যাঁ না 150 হয়ে যাব? 50 না বলো নই। বলা যাবে। তো যাই হোক আমরা অনেক মজা করেছি, তবে মূলত আমাদের এখানে আসা যে এই জায়গাটা হচ্ছে সিলেট মগলগাঁও ইউনিয়নের একটি হাওর অঞ্চল, জিলকার হাওর বলা হয়। হাওরের ভিতর দিয়ে একটি রাস্তা আছে যেটা বাদাঘাট গেছে এবং লামাঘাজি থেকে এটা সংযোগ রয়েছে। এখানে বিকেলের বেলায় অনেক যুবকরা ঘুরতে আসেন, কারণ পড়ন্ত বিকেলের এই মিষ্টি সময়টা ভালো লাগে। এখানে এসে আমাদের মজার এক ভাই পেয়ে গেলাম, কারণ আমাদের সমাজে এরকম মজার মানুষ আছে বলেই এত দিলে। এটা মনে করি আপনার মেধা একটু ভালো হইবো আর আমি আর তো দরকার আছে আপনি একটু নাম কই না কইলে আমি খাটাই কই মুগিলা এটা খেলার নাম বলতে টেং দিয়া চেক করে দিয়া কিটা আমি এখন মানে মনে করিলা নিউ না চ্যানেল মানে গুসল উসল করছি না আমি ওখানকে গুসল করতাম। আমি যদি নিউ হইতাম তে সাকসেসফুল হবো। আই ডোন্ট ইউ লাইক ক্লিয়ার সুন্দর ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল বলতে মনে করিল হোয়াইটের তো সাদা, গোসল করলে হোয়াইটের তো সাদা, ব্ল্যাক অনেক কালো। যাই হোক দর্শক, আমরা আসলে এই যে হাওরের উপরে আছি, আমরা মানে হাওরের মধ্যকারে আছি এবং এখান থেকে আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। বাটুলের আরবি একিতা আরবি মাত্র ওবা অন্য কিতা এটা দেখাইতা কইরা তারা মানুষ খালি তোমার এখন দেখা যায় দেখাইলাও আকলাসুর রহমান যাই রাখিনি আগুন আছে রে হ্যাঁ আগুন আগুন লাগতো না কইলাম না মানে আমি আমার আরবিতে কোনটা হোক। যাই হোক, এখানে দেখেন অনেক যুবকরা এখানে এসেছেন পড়ন্ত বিকেলের এই সময়টা পার করার জন্য, কারণ গ্রামের এই দৃশ্য অনেক ভালো লাগে। তাই আমরা এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আর বিশেষ করে মাছ ধরার যে দৃশ্য আছে সেটা হয়তো এই ধরার দৃশ্যটা আগে গ্রামের প্রত্যেক জায়গায় পাওয়া যেত, এখন কিন্তু এটা কমে যাচ্ছে। লোকাল মাছ এবার আসলে অনেক কম, কারণ পানি আসে নাই। অন্যান্য বছরের মতো পানি যদি আসতো তাহলে মাছ ভালো হতো, কিন্তু ভালো মাছ এবার নেই, মাছের সংকট রয়েছে, যার ফলে বাজারে মাছের দাম প্রচুর। আজকের এই হাওর অঞ্চল থেকে আমরা যে দৃশ্যটি দিচ্ছি, গ্রামের সুন্দর পরিবেশে হাওরের পানি বাড়ছে, এই দৃশ্যটি শুধুমাত্র আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম। ইনশাআল্লাহ দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ আমরা আপনাদের সাথে আছি এবং আপনারা আমাদের সাথে যুক্ত থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও, বাস্তবমুখী ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা আশা করছি। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের আজকের এই লাইভটি আবার এই রাখিনি আরেকটা ম্যাজিক দেখাইবানি। যাই হোক, এই যে দেখেন আপনারা এই যে মাছ উঠতেছে, আপনারা সরাসরি দেখেন যে হাওরের মাছ ভেল জাল দিয়ে ধরছেন। খুবই চমৎকার গ্রামের এই দৃশ্যটা আমাদের দৃষ্টি কাড়েই আমাদের মন খাড়ে, ভালো লাগে। আর পড়ন্ত বিকেলের এই মুহূর্তে যে রোদ কমে গেছে রোদের, হ্যাঁ কোনটা মাছ উঠেনি এটার মাঝে উঠে মাছ কেমন আছে? এটা তো আছে মোটামুটি 8-10 হাজার টাকা পাইছেন আজকে মাছ এখন এবার কিতা কমনি না বেশি? এবার মাছ কম কম কারণ কিতা মাছ কম কেন? ও আজ বলে 10-12 হাজার টাকা মারিলছো মাছ। আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি হাওর অঞ্চলের যে মাছ বাজার, আমরা হাওর অঞ্চলের যে মাছ ধরার দৃশ্য সেটা আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। এবং মোটামুটি গত 4-5 দিনের বৃষ্টিতে পানি বাড়ছে এবং পানি বাড়ার কারণে অনেক মাছ ধরছেন অনেক জায়গায়, আমরা সেই দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। আপনারা আমাদের সাথে থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। খুবই চমৎকার একটা মুহূর্ত, বিকেলের পড়ন্ত বিকেলে মিষ্টি রোদের শেষেই সন্ধ্যার আগ মুহূর্তে যে দৃশ্যটি হাওর অঞ্চলের, সেটা আপনার আমাদের সকলের দৃষ্টি কাড়বে এবং এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এখান থেকে গ্রহণ করা যায়। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন সিলেটের মগলগাঁও ইউনিয়নের লামাখাজি থেকে বাদাঘাট যে রোড রয়েছে, হাওর অঞ্চল জিলকার হাওর, সেই হাওরের মধ্যে দিয়ে আসলেই কিন্তু আপনারা এই চমৎকার দৃশ্যটি পাবেন। আনুমিয়া লিখেছেন মাশাআল্লাহ, আমি সিলেট জেলা গোলাপগঞ্জ থানা থেকে দেখতেছি, থ্যাংক ইউ। এবং
আব্দুল কুদ্দুস আব্দুল শহীদ লিখেছেন কোন জায়গা? সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের জিলকার হাওর। হাওরে আমরা আছি। ওখানে তোমার ওই দৈকটা ঠিক আছে, এবার দেখো খালি লেখন আর লাইনতে চাউন না। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন ছোট্ট মাছগুলো উঠতেছে। এখানে বড় কোনো মাছ নাই, ছোট ছোট মাছ, পুঁটি মাছ, মখা এরকম মাছ। তবে এই মাছের সিলেটের ম্যাগাজিন ফেসবুকেও আমাও বা ইউটিউবেও আমাও সরাসরি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। কি আসো তোমাকে দেখাই। হ্যাঁ, শুরু হয়ে গেছে আবারও আকর্ষণীয় খেলা। হ্যাঁ, কি দাবা ম্যাজিক দেখাই জানি। আচ্ছা, সিগারেট দেখাও ম্যাজিক। যাই হোক, এই যে রাস্তাটা আসলে খুবই সুন্দর রাস্তা, আর বিকালে এখানে আপনারা সময় পার করতে আসতে পারেন, ভালো লাগে। এই যে সরাসরি খুবই সুন্দর হাওড়া পাইছনি আমার হুম তুলাই নিবা হুম ও দো আর একটা চমৎকার দেখাই না চমৎকার দেখাও। ও দো আইবুনি মা কিতা করলা সিকেরিটা কেমনি তোমা বারে কেমনি হ্যাঁ না তোমা বারে কেমনি ওরে বাবা, তোমার মুখ ফেরতাই তোমা বারে নাকি তাওয়া? হ্যাঁ, কিতা তোমার মুখ কিতা কিচ্ছু আসেনি? দেখাও চাই। শেষ নি কইতে সিগারেট কই দুমা দেউতে দুমা করো। ওরে বাবা রে বাবা, এগুলো তো আরো আজরাইল উঠাই। হ্যাঁ, কই শেষ নি? যাই হোক, খুবই মজার মানুষ, আসলে ভালো বিনোদন জানে উনি। আমরা যতটুকু দেখলাম অনেক ভালো লেগেছে। তো যাই হোক, এরকম অনেক অনেক মানুষ কিন্তু অনেক মানুষ কিন্তু আমাদের সমাজে আছেন যারা অনেক ভালো ভালো বিনোদন জানেন, যেটা আমরা ওনার কাছ থেকে জানলাম। সরাসরি আমাদের আজকের লাইভ। আপনারা কোন জায়গাতে আইসেন? আমরা নোয়াগাঁও থেকে গেছি, আপনার তো নোয়াগাঁও এটা পারছে গোবিন্দ ওখান তুই না লাগাইছস? মাতটা মতো তুই মাতা জি আমরা আমানতপুর থেকে নিয়েছি গা, আমানতপুর নগাঁও থেকে। আমাদের গ্রামের নাম আইসেন? জি আমরা আইছি গা, গাড়ি চলাইতো টিবো আইছি গা। ও গাড়ি চালাবে, কি গাড়ি? যে টমটম চলাই গা। ও আচ্ছা আচ্ছা, তো ইনো বইলে এখানে জি আপনারা দেখে, আপনারা জবাক্কা বালা লাগের গাও দেখে আমরা ওই কিছুটা সময় কাটতে গেলে আইছি গা। এমনকি প্যাসেঞ্জার কেমন আনতে? জি পেসেঞ্জার প্রচুর পেসেঞ্জার আইগা। প্রচুর প্যাসেঞ্জার আইনি, এমনি গুড়া তাইনি না খালি বাড়ি করে? ইনো ইনো গুরানি লাগে, প্রচুর মানুষ আইগা। আয়নি প্রচুর মানুষ? জি প্রচুর মানুষ আইগা। কোন জায়গা থেকে আইতে সুবিধা? জি লামাজিত থেকে নয় ব্যাগ আপনার সিলেটটা কিনো মানুষ আইগা ন, মানে বাজারঘাট হইয়া মানুষ? জি বাদাঘাট মানুষ লামাইতে কি হয়? জি লামাজিত থেকে নই হয় মানুষ হয় বেশি না? জি নি প্রচুর এটা মানুষ। সুন্দর লাগে এই দৃশ্যটা। জি সুন্দর লাগেগা। নেক্সট টাইম আমরা কিছু কিছু বইয়ের সময় কাটাইগা, ও তো আপনার দেখে ভালো লাগলো একেবারে বইলাম গা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ প্রিয় দর্শক, একটু বিনোদন দিলাম, একটু মজা করলাম, আপনাদের সবাইকে নিয়ে একটু আনন্দ করলাম এবং আপনাদেরকে বাস্তবমুখী কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বাস্তব দৃশ্যগুলো আপনাদের কাছে ভালো লাগে আমরা জানি। ও বা ফানি বাড়েন না কমেননি, আর মাছ কিতা বাড়েন না কমের? পানি কমলে বাড়বো নি? এখন কম না বেশি? কারণ কিতা এর লাগে কমছে না? কয় মাস পর্যন্ত মাছ মরবই ন? একত মাস মরবো না? নি হয়নি 15-20 মাছ? হ্যাঁ, এক বেলে নি 2-3 হাজার 60টা বেল না? নি তা বেল কিতা আলাদা আলাদা না কিতা? এখানে 4টা বেল জাল আছে 4 কোণে। আমরা দেখছি এখানে বেশিরভাগ বড় মাছ তো মনে নাই না? নি মরে নি কিতা কিজাত মাছ? বাউস আগোয়াল ও তা আয়নি আজকে আইছি নি একটা? কতখান ওজন? হ্যাঁ 2 কেজি। ও
যাই হোক, ছোটো মাছগুলো বেশি পাওয়া যায়, আমরা যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এবং ছোটো মাছগুলো বেশিরভাগই থাকে এখানে। এবং প্রতি বছরই কিন্তু এখানে মাছ ধরা যায়, এবং এই জায়গাটা, এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ, এই ব্রিজের জায়গাটা খুবই চমৎকার। এই যে ধীরে ধীরে অনেকেই আসছেন এবং অনেকে আসেন এখানে সময় পার করার জন্য। ভালো দিন থাকলে অনেক মানুষ পাওয়া যায়, ঘুরতে আসেন অনেক জায়গা থেকে, এবং এখানকার মাছ ধরার দৃশ্যটা খুবই ভালো লাগে। এই যে চাচা গেছিলিরা আজকে, চাচা কিরাত মাছ উঠছে রো, ফুটি মহা কেন আর কোনটা উঠে নানি, আখতা আখতা নানি আজকে ক হাজার রইব, 16,000 টাকা রইব নি আজকে, কত রইব, 3,000 নানি। যাই হোক, আসলে 2-3 হাজার টাকার মাছ ডেইলি তারা ধরতে পারেন যতটুকু জানা গেল, এবং ছোটো মাছগুলো মাঝে মধ্যে বড় মাছ আসে, তাও বড় না, 2-3 কেজির মাছ আর কি। এই যে রৌ গোয়াল এগুলো আসে। বিকেলের পড়ন্ত বিকেলের চমৎকার এই দৃশ্যটি আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম। আর এই জায়গাতে আপনারাও আসেন, একদিন ঘুরে যান। গ্রামের ভিতর দিয়ে হাওরের যে রাস্তা, জিলকার হাওর, জিলকার হাওরের কাহিনী আছে, ইতিহাস আছে অনেকটা, আমরা হয়তো অনেকে জানেন। তো এই হাওরের দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক দূর দূরান্ত থেকে যুবকরা এখানে এসে বসে সময় পার করছেন। পড়ন্ত বিকেলের এই মুহূর্তটা আমরা সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। সরাসরি যে রাস্তাটি হাওরের ভিতর দিয়ে আসছে, সে বাস্তবতায় বিশ্বাসী বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই। গ্রামগঞ্জ, হাওর, অসহায় মানুষ, দারিদ্র পরিবার, খেটে খাওয়া দিনমজুর সহ সব ধরনের ভিডিও আমরা করে থাকি। সেই সুবাদে, সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি হাওর অঞ্চলের বর্তমান অবস্থা। টানা বৃষ্টির পর পানি কমছে, বৃষ্টি পড়া শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা আশা করছি। এখানে 4টি ভেল জাল আছে। এই জালগুলো এখন আর পাওয়া যায় না আগের মতো। আর আগে যেভাবে মাছ ধরা হতো, দেশীয় মাছ প্রচুর ছিল, অনেকের বাড়িঘরে পুকুর ছিল, খালবিল ছিল, সেগুলো এখন কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে মাছ ধরার দৃশ্যটা খুবই কম দেখা যায়। তবে প্রবাসী যারা আছেন তারা এই দৃশ্যটা দেখে অনেকটা আনন্দিত হবেন। আমি বিশ্বাস করি আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকেন, এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আজকে জিলকার হাওর থেকে মাছ ধরার দৃশ্য, হাওরের পানির অবস্থা, আজকে দিনের অবস্থা, সব মিলিয়েই কিন্তু আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য আমরা উপস্থাপন করলাম। আমরা কয়েক মিনিটের মধ্যেই কিন্তু লাইভটা শেষ করে নিব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকের সারাদিনই ছিল স্বাভাবিক। অতিরিক্ত রোদ ছিল না, বৃষ্টি ছিল না, মোটামুটি ছিল, এবং পানি বাড়ে নাই। গত 4-5 দিন পানি বাড়ছিল, কিন্তু এখন আর পানিও বাড়ছে না আজকে। তো আশাবাদী সবাই, বৃষ্টি কমে গেছে, কমে যাবে, এবং পানি আরও কমবে। ইতিমধ্যে কিছু কৃষিক্ষেত, মানে ধান ক্ষেত আছে, সেই ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে অনেকেই বলছেন। অনেক ক্ষেত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও অনেকে জানিয়েছেন। তা আমরা সেই বিষয়ে, আজকের দিনটা ভালো ছিল, এই জন্যই কিন্তু আমাদের আজকের এই লাইভটি করা। আপনারা দেখছেন যে জাল দিয়ে জেলেরা মাছ ধরছেন, এবং মাছ ধরার দৃশ্য জিলকার হাওর থেকে সরাসরি। খুবই চমৎকার একটি রাস্তা হাওর দিয়ে গেছে, জিলকার হাওর দিয়ে, সেই রাস্তার পরিবেশ সহ আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জন্য কিন্তু আমাদের এই লাইভগুলো বেশিরভাগই করে থাকি। আপনারা দেখেন, ভালো লাগে, এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় জায়গাগুলো আমরা আপনাদের কাছে তুলে দেই। তাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, লাইভগুলোকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মাছ ধরার দৃশ্য, জাল দিয়ে মাছ ধরা চলছে, হাওরের পানি কমছে, বৃষ্টি নেই সিলেটে। আজ থেকে টানা বৃষ্টির পর বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। সরাসরি আমরা এই সন্ধ্যার আগ মুহূর্তে পড়ন্ত বিকেলের দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আর এই ব্রিজে অনেকেই আসেন, দূর দূরান্ত থেকেও আসেন সময় পার করার জন্য, যেহেতু একটা হাওর প্রান্তিক রাস্তা, এবং এই রাস্তা দিয়ে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। কারণ এখানকার বা এই এলাকার বিকেলের মুহূর্তে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, সেটা অনেক ভালো লাগে। এই যে দেখেন আপনার রাস্তা, দেখছেন, পুরো হাওরটাই দেখা যাচ্ছে এখানে। খুবই চমৎকার সুন্দরভাবে আমরা সেটা নিখুঁতভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন,
শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ময়না মিয়া লিখেছেন, আমির ভাই এটা কোন জায়গা? হ্যাঁ, এটা হচ্ছে খুবই পরিচিত জায়গা। মগলগাঁও ইউনিয়ন, লামাকাজি অথবা বাদাগার থেকে যে রাস্তা সরাসরি বাইপাস রাস্তা হয়েছে, সেই জিলকার হাওর এই রাস্তা। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা মোটামুটি শেষ করে নিতে চাই, কারণ সন্ধ্যা একদম নিকটবর্তী, পবিত্র আজান হয়ে যাবে এবং আজানের সাথে সাথেই কিন্তু সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে নামাজ আদায় করার। আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তা আমরা পড়ন্ত বিকেলের এই মুহূর্তের হাওর অঞ্চলের খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, শেয়ার করে আমার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদের অনেক ভালো লাগে এই ভিডিওগুলো। প্রবাস থেকে যারা দেখেন গ্রামের সুন্দর পরিবেশ, আঁকাবাঁকা মেঠো রাস্তা, রাস্তাঘাট, খালবিল, নদীনালা, সেগুলো আপনাদের অনেক ভালো লাগে, এটা আমি বিশ্বাস করি। তাই আমি সবসময় বাস্তব বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী এবং বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই। সরাসরি জালে মাছ ধরছেন, জাল দিয়ে জেলেরা, আমরা সেই দৃশ্য আপনাদের কাছে নিয়ে আসলাম এবং পানির বর্তমান হাওর অঞ্চলের যে অবস্থা আছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। খুবই সুন্দরভাবে জেলেরা মাছ ধরছেন জাল দিয়ে, আপনারা দেখছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা দেখছেন তারা জাল তুলেছেন এবং মাছ ধরছেন, সেই দৃশ্য। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং আপনারাও একদিন সুযোগ পেলে এদিকে ঘুরতে আসবেন, এই এলাকাটা দেখে যাবেন, ভালো লাগবে। পরন্ত বিকেলের মধ্যে আসবেন, যেদিন রোদ কম থাকবে সেদিন আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ এখানকার বাতাসটা খুবই ঠান্ডা এবং ভালো। হাওর অঞ্চলের বাতাস, সেটা নিঃসন্দেহে ভালো লাগে। বাইপাস বাতাগার থেকে এই গাড়িগুলো এদিকে আসে এবং সুনামগঞ্জ রোড হয়ে সাতক, বিশ্বনাথ সহ বিভিন্ন স্থানে যাওয়া যায়। সেই জায়গাটা গাড়ি পাইছো না নি, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দুই পাশ থেকে রাস্তার পরিবেশ, বর্তমান অবস্থা, আবহাওয়ার অবস্থা, পরিস্থিতি সহ আমরা সব ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম। কি দাবা মাছও ছুটেন নানি, আজ বলে 20,000 টাকা মাছ মারিলছো আসানি, দূর কইলাও বেট বাড়তো নাই, বেট বাড়তো না বলে এখন। হ্যাঁ, টিকটক চলেননি? টিকটক চলের, যাই হোক টিকটকের ভিডিও চলের। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কি দাবা তোমার বাড়ি কোন নাই নিবা, বাড়তেই বাহরি লাইছো নি তোমারে? লাগে না রান্দা ডেবুগুলো যাচ্ছ, রাইত টাকা লাগেনি? হাসান হিতে তো ঠিক আছে রোশো না, তা বাড়ি ঠিক আছে না নি? আচ্ছা রোশো না, তা আমি আরো দুঃখ পাইছিলাম কই বাড়তে ভাকরি নাকি। কিতা রান্না এতে আলু দিয়া কিতা মাছ নি? বালাতে তো বালা হানি করবো। যাই হোক, তারা রান্না করছেন, এখানে থাকা লাগে তাদের, 24 ঘন্টায় তারা জাল ধরেন। তো সেদিক থেকে তারা নিজেরা রান্না করে খাবার গ্রহণ করেন। এই যে তাদের লাকড়ির চুলা আছে, চুলাতে রান্না, অনেক ভালো দৃশ্য।
না মুখ দেখা যান না তোমার, তুমি ভিতরে আগুয়া আগুয়া মুখান দেখাও। বাড়িতে দেখবা না কি কষ্ট হয় রুজু করে, ঘরে গেলে তো খালি মাইর করবা। বলে 3 দিনের মাঝে আইলে না কিতা করলাই, মাইর করি না নি। তে তো ঠিক আছে, রফকট বরিয়া লইয়া যাও। যাই হোক, সরাসরি আমরা লাইভটি দিয়েছি আপনাদেরকে। কোন জায়গা আমার ভাই লিখছেন, কোন জায়গা? এটা হচ্ছে সিলেট মোগলগাঁও ইউনিয়নের লামাকাজি থেকে বাদাঘাটের যে বাইপাস রোড আছে সেই সাইড। লামাকাজি থেকে বাইপাস রোড, জিলকার হাওর একদম মাঝামাঝিতে আমরা আছি। এই যে জাল দেখে, এটাতে মাছ, ভালো মাছ উঠে এটাতে। এই যে এখানে দেখেন ভালো ভালো মাছ, জাতি মাছ উঠছে, ফাইবা উঠছে। আরে বাবা রে বাবা, এক ফাল উঠে গেছে নু। ওহ, এক টানে এক সালম জানায়নি। হೌದು। যাই হোক, এটা নিরালা মাছ, গ্রামের মাছ তো, লোকাল মাছ, নিরালা মাছ এটা। প্রিয় দর্শক, শেষ করে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরন্ত বিকেলের এই মুহূর্তে জিলকার হাওর থেকে যে ভিডিও দিয়েছি, এই ভিডিওর মাধ্যমে পরিবেশটা দেখালাম, মাছ ধরার দৃশ্য দেখালাম, পানির বর্তমান অবস্থা, বৃষ্টির অবস্থা আমরা সবকিছু জানিয়ে দিলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।